হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে জানাই। আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আজকে বাইরে অনেক বাতাস হতেছে, এই যে বাইরে অনেক বাতাস। আর এই যে ভাত বলক এসে গেছে। আর তরকারিটা হবে হলো বাজার থেকে লতি নিয়ে আইছি। এই যে লতিটা আমি এখনো কাটি নাই, পলির মধ্যেই আছে। আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করব। লতিটা আমি পলির থেকে এখন বাই করব। এই যে লতির অবস্থা কি, পানি ভিতরে ভরা। এই লতি বাঁচতে বাঁচতে আজকে আমার দিন যাইব। লতি বাঁচতে যে এত সময় লাগে তা কর মতো না। আপনারা যদি কেউ সহজ পদ্ধতি জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আসলে লতি কীভাবে বাঁচে সহজে আমি সেটা পারি না। আচ্ছা ঠিক আছে গাইজ, আমার লতিগুলা বাছা হইলে আমি আপনাদের আবার দেখাবো। এখন আমি লতিগুলা এতক্ষণ ঘুরে বাইসে বাইসে যে করা বাছছি, এই করা বাঁচতে যে আমার কাম হয়ে গেছে। এই যে দেখেন হাতের কি অবস্থা, দেখছেন? এই যে এই হাত একই অবস্থা, কালা হয়ে গেছে পরে। আর যেগুলো বাকি আছে এখনো, এই যে মনে হয় অর্ধেকগুলো বাঁচছি আর অর্ধেকগুলো বাকি আছে। আর বাঁচতে মন চাইতেছে না, ভালোও লাগতেছে না। এই জন্য আমি দেখা যায় যে কচুর লতিগুলো খাই না, বাঁচতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আর একটা জিনিস কথা রাখছি কি, যে এই যে কচুর লতির মাথার মধ্যে এটা পাইছি, এটার মাথার ভিতরে পর একটু কচুর শাকও বেড়েছে, এটা রেখে দিছি। এটা হলো পরে আমি লাগাই দেব, দেখি গাছ হয় নাকি, এই জন্য রাখছি। আচ্ছা আমি এগুলো বাইসা একটু পরে আবার আসতেছি, সবাই একটু অপেক্ষা করবেন। অবশেষে কচুর লতিগুলো বাছা শেষ। চুলায় কড়াই বসাইছি। আর এই যে বাইরে দেখা যায় আকাশটা খুবই মেঘলা মেঘলা। এর আগে প্রচণ্ড বাতাস হয়েছে, আর এখন পুরো আকাশটা মেঘলা, বা রোদ নাই, হালকা পাতলা বাতাস হচ্ছে। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি হলো রসুন 3টা বড় বড় সাইজের, আর অল্প কিছু জিরা বেটে নিয়েছি। হ্যাঁ, সব উড়ে যেতে লাগছিল, তুমি নিয়ে এলা? এই যে আমার মেয়ে বারান্দা থেকে জামা কাপড় নিয়ে আসছে, বাইরে বৃষ্টি থেকে। যাও তোর রুমে বাস করে থাকবে। হ্যাঁ আচ্ছা যাও। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেব, দিয়ে এর মধ্যে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ,
দিয়ে দেব হলুদ, হলুদ দিয়ে দিছি। এখন আমি দিয়ে দেব একটু সচের গুঁড়া, তার সাথে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচা মরিচ বেশি দিছি, এর জন্য মরিচের গুঁড়ো অল্প করে দিতে হবে। সব মশলা দিয়ে শেষ। এখন আমি দিয়ে দেবো সেই রসুন আর জিরা বাটাগুলা। দিয়ে দিছি। এখন আমি এনে দিয়ে দেব তেল। আমি এখন দিয়ে দেব সয়াবিন তেল। কি করছো? গুছাইছো? আচ্ছা, তা থাও গো, যাও চুলগুলো আছড়াও গো। আচ্ছা যাও। না, জামা পরা লাগবো না, হলে চুলটা আছড়াও গো। আমি এই যে তরকারিটা বসাই দিয়ে আসতেছি, যাও। আমি আসতেছি, যাও। তরকারিটা বসাইনি, যাও। তেলটা একটু বেশি দেওয়া লাগবো, কারণ কচু তরকারিতে তেল রসুন বলতে গেলে সব মশলা বেশি দেওয়া লাগে, কারণ হচ্ছে সব মশলা বেশি না দিলে দেখা যায় তরকারিটা স্বাদ হয় না, আবার দেখা যায় ঝোলটাও টেলটেলা হয়। আমি এখন এগুলো মেখে নিচ্ছি। এগুলো ভালো করে মাখা লাগবো, কারণ হচ্ছে কচু তরকারি বেশি সময় লাগে না সিদ্ধ হইতে। দেখা যায় মরিচগুলো পরে আস্তে আস্তে থাকবো, দেখতে ভালো দেখা যাবে না। এর জন্য আমি মরিচগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এগুলো মাখা শেষ। এখন আমি এনে দিয়ে দেবো যে কচুগুলো। কচুগুলো দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। মাখানির সময় কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা যত ভালো করে মাখাইতে পারেন, মনে হইব কি যে মাখানির ভিতরে মনে হয় অর্ধেক রান্না শেষ। এরকমভাবে মাখাইতে হবে। যত ভালো করে মাখাবেন তরকারিটা ততই মজা হবে। তরকারিটা মাখানি শেষ। এই দেখেন, আপনারা দেখতেই বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে কি যে রান্না করা তরকারি। দেখতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি এতে দিয়ে দেবো পানি, অল্প করে পানি দিতে হবে, কারণ এখন আমি চুলাটা জ্বলাই দেব। হাই হিটে রাখবেন জালটা। চলো, কি হয়েছে?
কি নিবা? চিরুনি। চিরুনি দিয়ে কি করবা? চুলা ছড়াবা? না আর কিছু লাগবো? হ্যাঁ কি কে মেকআপ দিয়ে কি করা লাগবো এখন? এখন কোনো সাজাসাজি নেই। এখন কিসের সাজা? রুমের মধ্যে দেখেন কত পরিমাণ বাতাস হইতেছে। বাতাসে এই যে ফ্যানের পাখা শুদ্ধে নড়ে যাইতেছে। এই যে ফ্যানের পাখা শুদ্ধে নড়তেছে, আবার এই যে পর্দা নড়তেছে। জান্নাতুল আবার চিরুনি মুখে দেয় কে? গেঞ্জিটা খুলে জায়গায় রাখছো কে? আচ্ছা এদিকে তরকারিটা হোক, আমি এদিকে বেলকনিটা দেখাই। আটকায় রাখি, বারবার করে দেখা যায় দরজাটা খালি বাড়ি লাগে। আমি দাড়িটা চুষাইছি। এই যে হচ্ছে বেলকনি। না খুললে দিকে আয়। এই যে জান্নাতুলের গাড়ি খেলনা। বৃষ্টি পড়তাছে, বৃষ্টি পড়ে। হ্যাঁ দরজা খুলবো, বাতাসে লাগছে। আর এই যে হচ্ছে আমার গাছ। কি থাক, আমি আসছি না। এই যে হচ্ছে একটা ফুল গাছ, আর এই যে এখানে হচ্ছে একটা টমেটো গাছ, আর এই যে লাগাইছিল ধনেপাতা গাছ, আর এই যে ফাঁকা দিয়ে লাগাইছিল পুঁই শাক। পুঁই শাকের ডানটি লাগাইছি। এই যে আরও কিছু মাটি এনে রাখা হয়েছে বস্তার মধ্যে, আরও কিছু গাছ লাগাবো। জান্নাতুল অনেক ভয় পাচ্ছে, দরজাটা লেগে গেছে দেখা। আচ্ছা এখন তরকারিটা দেখি কি অবস্থা হয়েছে। আটকান লাগবো না। কি খুলে না? কই দরজা খুলে না? কে কইছে দরজা খুলে না? কে কইছে দরজা খুলে না? দরজা ওই যে উন্নার চাকা খাইছিল উন্নার মধ্যে। ওইছে চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে দেখা যায় বাতাসের জ্বালায় চালই চলতেছে না। কি পরিমাণ বাতাস লাগতেছে। আমি এই যে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। হ্যাঁ একটা একটা করে দিয়ে দেবো। দাঁড়া। চিংড়ি মাছ আসলে আমি ধরতে আইতে চাইছিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা হোক, আমি এখন রুমে যাই। মেকআপ কইছিল, এই যে একটা মেকআপ। তুই হলো বড় ভূত। আমি না, তুমি চুল কেমনে আশ্রাইছিস দে? এদিকে এদিকে হয় নাই আশ্রয়। আয় আমার কাছে আয়, আমার কাছে আয় জান্নাতুল, আমার কাছে আসতে কইছি না? চালু 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 আমি আশ্রয় দিই সুন্দর করে। পাগলের মতো দেখা যাচ্ছে। এনে বয়, এনে বয়, এনে বয়। মাথা নিচে কর। কি বাতাস! আল্লাহ, আজকে মনে হয় বৃষ্টি নামবো। আজকে জান্নাতুলের বাবা কেমনে আসবে না?
হ্যাঁ, ছাতিও তো নেয়নি, কেমনে আসবে না? সাথে তো ওই ছাতি নেয়নি দেখি, তাহলে পুলি বাইন আসবো। কি বেঁধে আসবো? পুলি, পলি? হ্যাঁ, এই যে আরে বাটুটাতে হাতে পুলি বাইন আসছিল, তাই করবো দেখি। মনে হয়। আমা ও বাবা, আস্তে আস্তে মনে হয় বৃষ্টি যাবো না, না মা? হ্যাঁ, বাবা আস্তে আস্তে মনে হয় বৃষ্টি যাবো না। দে, মাথা নিচে কর, মাথা নিচে কর। বাবা হ্যাঁ, উপরে আসবো, আমি তো পানি খাবো, পানি খাবো। দেখি চুলগুলা দে, এদিকে 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 না, পিছনে না, এই সাইডে পিছে আশ্রাইছি, দে এদিকে আয়। এই চুলগুলো এদিক দিয়ে দি, কানের করতে দি। হ্যাঁ, এটা পেলাম না, আচ্ছা। পিছনে আসবো। জানালা বন্ধ করে দিয়ে গেছিলাম যাওয়ার সময়, যে বাতাস লাগতেছে চুলার মধ্যে। আমি নতুন ব্যাগ, হ্যাঁ, নতুন ব্যাগ, নতুন ব্যাগ হ্যাঁ, টাকা জামাইছি। টাকা জমাইছো? হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে। কালকে টাকা করে দিলাম মামা, হুম, কালকে এই যে তরকারি কালারটা চলে আসছে। আমার ব্যাগ, টাকা দিতে আনবো। হুম, তরকারি রান্না করা শেষ। এই যে তরকারি, এখন জান্নাতুলের বাবা আসলে আমরা ভাত খেতে বসবো। করবো এখন হ্যাঁ, সবচেয়ে বড়টা। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে বড়টা আমার বিন্দিটা আরো বড়টা। তরকারি কালারটা দেখে তরকারি খাইতে মন চাইতেছে। আমি একটু দাও না, হাই, দাঁড়াও দাঁড়াও, এটা ছোট চিংড়ি, এরই সবচেয়ে বড় চিংড়ি। ওই আমার সাথে ছোট, এই অন্ধকার ছাড়ো। ওই আমার সাথে ছোট। গরম ভাতের সাথে লতির তরকারি, ও সেই মজা। হচ্ছে মজা বৃষ্টির সময় না, হুম, বৃষ্টির সময় খাবা দাবার খাই। বাইরের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা। এখন দেখি জান্নাতুলের মুখ থেকে শুনি যে তরকারি কেমন হয়েছে। ও বাবা ভাই তোমার সাথে ভাই তোমার সাথে আগে আগ করে খায়, খায়া কও কেমন হয়েছে। রোজা, হুম, রোজা, মজা সত্যি। আচ্ছা, যাই হোক, জান্নাতুল যেহেতু কইছে যে মজা, তার মানে মজাই হয়েছে তরকারি নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।